বন্ধুরা, ভারতীয় ক্রিকেট ভক্তদের জন্য আজকের দিনটা সত্যিই খুব কষ্টের। তৃতীয় ওডিআই মানে সিরিজের শেষ ম্যাচে ভারত সম্পূর্ণ অল আউট হয়ে ম্যাচ হেরে গেল। নিউজিল্যান্ড তুলেছিল ৩৩৭ রান, আর তার জবাবে ভারত থেমে গেল ২৯৬ রানে। স্কোরবোর্ড দেখলেই বোঝা যায় এই হারটা শুধু হার নয়, এটা একটা বড় ধাক্কা। কিন্তু বন্ধুরা, এই হতাশার মাঝেও একটা নাম বারবার উঠে আসছে, বিরাট কোহলি। ১২৪ রান, ১০৮ বল। চাপের মধ্যে দাঁড়িয়ে যেভাবে ইনিংসটা খেলেছেন সেটা ছিল এক কথায় ক্লাসিক কোহলি। চারদিকে উইকেট পড়ছে, কিন্তু একদিকে দাঁড়িয়ে লড়াই করে গেলেন একজন মানুষই, বিরাট। তাহলে প্রশ্ন উঠছে, এত দুর্দান্ত ১৭ রানের পরেও ভারত কেন হেরে গেল? এখানেই আসছে সবচেয়ে বড় টুইস্ট। প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির মতে এই ম্যাচে ভারত হারেনি শুধু খারাপ ব্যাটিংয়ের জন্য নয়, বরং ভারত করেছে ৩টি বড় ভুল, যেগুলো এই হারকে এক প্রকার নিশ্চিত করে দিয়েছে। কিন্তু সেই ৩টি ভুল কি? কোন সিদ্ধান্তগুলো ভারতকে ডুবিয়ে দিল শেষ ম্যাচে? সবটা জানবো এই ভিডিওতে, তাই শেষ পর্যন্ত ভিডিওটা স্কিপ না করে দেখো। হোলকার ক্রিকেট স্টেডিয়াম, ইন্দোরে অনুষ্ঠিত সিরিজের তৃতীয় ও শেষ ওডিআই ম্যাচে বড় ধাক্কা খেল ভারত। ভারত টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয়। প্রথমে ব্যাট করে নিউজিল্যান্ড নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ৩৩৭ রান তোলে। নিউজিল্যান্ডের হয়ে দুর্দান্ত ১০০ রান করেন ড্যারিল মিচেল ১৩৭ রান ও গ্লেন ফিলিপস ১০৬ রান। শেষ দিকে অধিনায়ক মিচেল ব্রেসওয়েল অপরাজিত ২৮ রান করে দলকে বড় স্কোরে পৌঁছে দেন। জবাবে ব্যাট করতে নেমে ভারত শুরুতেই চাপে পড়ে, তবে এক প্রান্ত আগলে রেখে দুর্দান্ত লড়াই করেন বিরাট কোহলি। কোহলির ব্যাট থেকে আসে অসাধারণ ১১৬ রান, ১০৪ বল। এছাড়া নীতিশ কুমার রেড্ডি করেন ৫৩ রান, হর্ষিত রানা করেন ৫২ রান, কিন্তু অন্য ব্যাটারদের ব্যর্থতায় লক্ষ্য ছোঁয়া সম্ভব হয়নি। শেষ পর্যন্ত ভারত ৪৪.৫ ওভারে ২৮০ রানে ৮ উইকেট হারিয়ে ম্যাচ হেরে যায়। এই হারের মাধ্যমে ভারত সিরিজের শেষ ম্যাচে মুখ থুবড়ে পড়ে। এই ম্যাচের স্কোর লাইন দেখলে অনেকেই ভাববে ভারত শুধু ব্যাটিংয়ে ব্যর্থ হয়েছে, কিন্তু আমি মনে করি এই হারটা এসেছে ম্যাচের অনেক আগেই। টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, কিন্তু শুরু থেকেই বোলিং ইউনিট পরিকল্পনা অনুযায়ী কাজ করতে পারেনি। পাওয়ার প্লেতেই আমরা নিউজিল্যান্ডকে সহজ রান করতে দিয়েছি, যেটা পরে গিয়ে বড় পার্থক্য করে দেয়। ড্যারিল মিচেল আর গ্লেন ফিলিপস যখন সেট হয়ে যায়, তখন বোলিংয়ে ধৈর্য আর ভ্যারিয়েশনের অভাব স্পষ্ট ছিল। শুধু উইকেট নেওয়ার চেষ্টা করলে হবে না, রান আটকে রাখাটাও সমান জরুরি। মাঝের ওভারগুলোতে যদি ২০-২৫ রান কম দেওয়া যেত, তাহলে লক্ষ্য একেবারেই আলাদা হতো। ব্যাটিংয়ের কথা বললে বিরাট কোহলির ইনিংসটা ছিল ক্লাসের উদাহরণ। চাপের মধ্যে যেভাবে ও খেলেছে সেটা তরুণদের জন্য শেখার মতো। কিন্তু ওয়ানডে ক্রিকেটে একটা দল শুধু একজনের ওপর নির্ভর করে জিততে পারে না। টপ অর্ডারে দ্রুত উইকেট পড়ে যাওয়াটা পুরো চাপটা মাঝের সারিতে এনে দেয়। আরেকটা বড় বিষয় হলো ম্যাচ সচেতনতা। কোন সময় ঝুঁকি নিতে হবে আর কোন সময় ম্যাচ টেনে নিয়ে যেতে হবে, এই ব্যালেন্সটা ভারত ঠিকভাবে রাখতে পারেনি। কিছু শর্ট সিলেকশন ছিল অপ্রয়োজনীয়, বিশেষ করে যখন রান রেট খুব একটা অসম্ভব ছিল না। ফিল্ডিংয়েও আমি হতাশ। বড় ম্যাচে ফিল্ডিংই অনেক সময় ম্যাচের ভাগ্য বদলে দেয়। কিছু সহজ ক্যাচ পড়েছে, কিছু জায়গায় বাউন্ডারি আটকানো যায়নি। এই ছোট ছোট বিষয়গুলো যোগ হয়ে বড় ব্যবধান তৈরি করে। সবশেষে বলবো, এই হারটা একদিনের খারাপ ক্রিকেট নয়, এটা একটা সতর্ক বার্তা। টিম হিসাবে যদি আমরা চাপের মধ্যে শান্ত থাকতে না পারি, পরিকল্পনা অনুযায়ী খেলতে না পারি, তাহলে ফল এমনই হবে। ভুলগুলো চিহ্নিত করে দ্রুত ঠিক করতে হবে, কারণ সামনে আরও কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে।